এই কোটের ভিতরে এই টাকাগুলো জমা রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে ওই তিনজন। দরজায় কড়া নাড়ল পুলিশ। কয়েক মিনিটের তল্লাশি আর মুহূর্তেই উধাও ৫ লাখ টাকা সহ ৫ বছরের জমানো সঞ্চয়। কি এমন ঘটেছিল প্রতিবন্ধী গরিব এই চাওয়ালার সাথে? ফরিদপুর শহরের কানাই মাতব্বর মোড় এলাকায় শারীরিক প্রতিবন্ধী চা দোকানের রবিউল ইসলামের বাড়িতে পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠেছে অভিযোগ। পিছনে একজনের ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে কোনো অপরাধ ছাড়াই। ভুক্তভোগীর অভিযোগ ও পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ অনুযায়ী গত ৫ এপ্রিল সন্ধ্যায় সাদা পোশাকে ৩ ব্যক্তি দোকান থেকে তাকে ধরে নিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিক কন্টেইনারে রাখা প্রায় ৪ লাখ টাকা, যা তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমিয়েছিল, পুরোটাই হাতিয়ে নেয়। এরপর মাদক পাওয়ার মিথ্যা অভিযোগে তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে নেওয়া হয় থানায়। এখানেই শেষ নয়, পরে ফোন করে স্বজনদের কাছে তাকে ছাড়তে চাওয়া হয় আরও ১ লাখ। সেটি দেওয়ার পরই মুক্তি পান রবিউল। আমার এই তিনজন পিস্তার লুঙ্গি ধরছে, গেঞ্জির কলার ধরছে, ধরে আমার নিয়ে আইছে। আমি আমার ডানি ভাই কেউই নাই, ওরা আসুক আমার নিয়ে আইসে আমার ঘরে ঢুকে ঘর আটকাই দিছে। আইসে বললো তুই অবৈধ ব্যবসা করস, তোর ঘরে অবৈধ আছে, কিন্তু কিছুই পাই নাই আমার ঘরে। সিভিলি ছিল, গেঞ্জি করা ছিল আমার হাতে, হ্যান্ডকাপ মেরে নিয়েছে আমার ঘরে। ১ লক্ষ টাকা নিয়েছে আমার সেই ভাইয়ের কাছ থেকে। আমি এর সুস্থ বিচার চাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা রেঞ্জের ডিআইজি সহ সংশ্লিষ্ট দপ্তরের লিখিত অভিযোগ দিয়েছেন রবিউল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন এ কর্মকর্তা। সিসি ফুটেজ পর্যালোচনা করতেছি। সিসি ফুটেজে যে অনেকেরই অস্পষ্ট, মাথা নিচু করে ভিতরে ঢুকছে, আর অনেকেরই একটু মুখমণ্ডল দেখা যাচ্ছে। আমরা এটি নিয়ে আমরা গভীরভাবে কাজ করতেছি। স্থানীয়দের মতে পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা। একটা মোটরসাইকেল আইলো, মোটরসাইকেল আইসে 3জন লোক ছিল, 3জন লোক আইসে ভাই দুই পাশে দুইভাবে এভাবে ধরছে। পুলিশের পরিচয় দিচ্ছে, ভাই হাতে নিয়ে তারে বাড়ির ফান নিয়ে গেল। বাড়ি নিয়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাইরে নিয়ে ডাইরেক্ট চলে গেল থানায়। এখন এরা অন্য কিছু টাকা নিলে এর বিশেষ। সকলের মনে একটাই প্রশ্ন, পুলিশের নাম ভাঙিয়ে এমন প্রতারণা করছে কারা? আদৌ কি হবে তাদের বিচার? নিউজ ডেস্ক, RTV।